ইকান যদি হয় রে মন্তাজ তে তোর বকশিস গরম মন্তাজ আলী গটো কিতা কিতা মাতুস এটা তো তোর পুরস্কার। ও হইলাম পরিষ্কার দিও তুমি যা দিবার। আমার মন্তাজ আলী খুব মজার মানুষ। খালি মজা নাই মনও শান্তি পাইবা বাকি যা। ফরিলাখান সুন্দরী রূপবতী গুণবতী, তাই রূপর গুণর কোনো শেষ নাই, পছন্দ না হওয়ার তো কোনো কথাও নাই। ও যাও কটাই ভাই ও যা মন্তাজ আলী গটক চকুত লাগান চটক আমি যে কন্যা দেখাই গুণ নাই দেখা চক করাইতে পারতাই না। একটা নারীয়ে জামাইর করে বিয়া বইয়া লাল কাপড় পিন্ধিয়া আর 12 ইয়াদা জামাইর করে থাকি সাদা কাপড় পিন্ধিয়া, আর আপনি দেখা অন্যরকম। আকাশের রং মেয়েদের মন কখন যে বদলে যায় বুঝে যায় না রে। আমি বাপ হিসাবে যে তোমার করার আমি করবো। আর হলো তুমি রাইতো ডাক্তার কিয়া নিজের শরীরটা নষ্ট করিও না, কোনো চিন্তা করিও না, আমি তো আছি বেটা। আর আরেকটা কথা, বিয়ার যে এভরিথিং যেটা খরচ আইব সবটা আপনি খরচ করতে হইবা। হইব হইব, বউতর লগে তো বিয়া ঠিক করাইয়া খাবিন লইয়া বিয়া ভাঙিলছ, হইব নানি হতা কোনো গিয়ে হইব, হতায় আছে নানি চুরর 10 দিন সাউদর 1 দিন। আপনারা তো আর আমারে বালা থাকতে দিলা না, ফুয়ারে বিদেশ থেকে আনাইয়া বিয়া করাইলাম, ফুয়ার বউ দেখা লাগে, কিন্তু আমার ফুয়ার বউ আপনারা আটটাইয়া রাখিলা। যে বেটি যাইতো জান না আমরা কিতা জোর করে দিলাই মনে কিতা মাত্রা আপনি মনে হয় আমার হুমকি দিলেইরা, আমি কোটাই মিয়া যাবে পুরানা গুন্ডা। ধন্যবাদ হার্দিক, মন্তাজ আমার খুব বিশ্বস্ত মানুষ, আশা করি কেন কোনো বেশম করতো না হে। আব্বা এটা আমি বুঝলাম না, তোমার যে একটা বালা মনে একটা করো। আমি জানতাম আমি যেখান হইব আমার ফুয়াই মানবো। ফানার লগে গুয়ার লগে কাঞ্চুর আমি যে কন্যা মাত্রা তুমি কন্যার আছে অনেক গুণ। ঘুম তো থাকতো, তাছাড়া ও যাও কটাই ভাই ও যা মন্তাজ আলী গটক চকুত লাগান চটক আমি যে কন্যা দেখাই গুণ নাই দেখা চক করাইতে পারতাই না। ইকান যদি হয় রে মন্তাজ তে তোর বকশিস গরম মন্তাজ আলী গটো কিতা কিতা মাতুস এটা তো তোর পুরস্কার। ও হইলাম পরিষ্কার দিও তুমি যা দিবার। ওখন একটু আমার বাতি যারে মাথায় দুবাই ফিরত বাতি যা বিদেশ থাকি আইলাই কোন আলোতে আইলাই কিলা বইয়া আইলাই বালা শুনি। আলহামদুলিল্লাহ চাচা বালা আছি, আপনার মাত কথা শুনিয়া আনি খুব মজা লাগছে, ভালো লাগছে। এখন তো বেটা খালি শুনছ, 2-1 দিন যদি তার লগে থাকস না নি তে লোক ছাড়িয়া যাইতে নাই। আমার মন্তাজ আলী খুব মজার মানুষ। খালি মজা নাই মনও শান্তি পাইবা বাতি যা। ও চাচা আমি একটা দূরে আইসি আনি দেশ হুট করি, কারণ হয়েছে কি আব্বা তো বাড়িতে একলা থাকুন, ওমারে ফোন দিয়ে খালি উঠিয়া কইরা বাবারে বা তুই দেশে আইবি, ওখান দেশে আইসি ওখানে উঠিয়া কইরা আমার বিয়া করাইতা। চাচা আমার আর তো কিন্তু সময় করে কম, ছুটি হওয়ার কম চাচা লই আইছি বুঝছেন, যাও হরার হইব আগে খুব তাড়াতাড়ি করাইতে। আচ্ছা আচ্ছা ইকান হওয়া লাগতো না, আমি গটক মন্তা জানলি বিয়া বড়াই তাড়াতাড়ি হইলে কটাই ভাই যে কইলা বকচিস গরম টাকানা রে। তবে কটাই ভাই বাপর কথা আইলা এই সমাজের হয় হুয়াইতে শুনে, ওই যে তোমার কথা মতো তোমার হুয়া ডুবাইটা কি আইছে একটা হইল কি তোমার জীবনের এক সার্থক। এটা হল বেটাই হই পাতে দেখি কোনো প্রবলেম নাই। আল্লাহ কোনো মাত্রা চকুত চটক লাগাইয়া দেখাল। আইও আইও ওবা ও তো তাড়া উড়া খানে আইসন বোন চা নাস্তা করুন তার বাদে না হই না দেখবা নে। ই তো বুঝছি আমার বাতি যা 5 দিন দুবাইটা কি আইছেন বেশি দিন থাকতা না, ও যত তাড়াতাড়ি সম্ভব কি ওখান থেকে আইলিতাম ও তার লাগি তাড়াহুড়া করলাম। আমার হুয়া লাখর মাঝি একজন। জি না ভুল করলা। কেন আমি কিতা বেশি করছি না কিতা আমার হুয়ার ফটংটা বেশি করিলাম নি। মাশাআল্লাহ মাশাআল্লাহ উনিয়া খুব খুশি হইলাম। আসসালামু আলাইকুম মুরব্বী সাহেব, আপনার দৃষ্টি আকর্ষণ করাম, আপনারা যদি অনুমতি দেন ছোট বোনের জামাইটা করে লইয়ে যেতাম। গরো তো আছি ভিতরে মনি। আচ্ছা যাও আনবার মহল এই তো আপনি এই এই ইয়া আল্লাহ কি মজার সেন্টার গ্রাম মেড ইন দুবাই। আচ্ছা মেড ইন দুবাই। এই রে হইলাম মুকা ওকা আমার হুয়ার এটা ছুটি দিয়েছে, খুব বেশি সময় দেওয়া যেত না। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, পছন্দ না হওয়ার তো কোনটা নাই। ফরিলাখান সুন্দরী রূপবতী গুণবতী, তাই রূপর গুণর কোনো শেষ নাই, পছন্দ না হওয়ার তো কোনো কথাও নাই। ভাই তারা একটু সমস্যা আছে, যদি আপনি একটু সহযোগিতা করতেন। সমস্যা বলতে আচ্ছা কিতার সমস্যা পক্ষা? না মানে ওখানে কইতাম চাইলাম, আপনি তো আমরা ছোট বোন জামাই হইতে যাইরা, যে আমরা ফ্যামিলির তো একজন মানুষ, তখন যদি আপনি আমরা এই সমস্যার সমাধানটা করিয়ে দিলে তারপরে একটু হেল্প করুন, তে আমরা বিয়ার মারফতে একটু আগাইতাম। ভাই বুঝছি, যেহেতু আমারও আপনারা বললে পছন্দ হয়েছে,
তাইলে তখন আমিও আপনার এক বড় একজন সদস্য সদস্য। আপনার কোনো সমস্যা নাই, কইতে পারেন কোন সমস্যা আপনারা আছে। মনে করিলেও কা এটা একটা শর্ত, আর বউ তাইয়া আমরা বোনটা দেখছেন পছন্দ করছেন, কিন্তু শর্ত তো রাজি হয়েছেন না। বাবা যদি এই কথা খোয়াইলা উচিত নাই তবে খোয়া লাগে। খাবিনের টেকা গুণ তুমি নগদ দিলাই দিও। জয় মা ওইয়া ঠিক কথা কইছেন। আর আরেকটা কথা, বিয়ার যে এভরিথিং যেটা খরচ আইব সবটা আপনি খরচ করতে হইবা। আর ওই লোকে পাইয়া হন যেহেতু আল্লাহ তোমার দিলাইজন সম্পত্তি কমতি নাই, তার বিপদে আপদে সব সময় সহযোগিতা করা লাগবে। এতে আমরা বড় উপকার হইব। আর লন্ডন গেলে তো আপনার জেঠালিও যাইব, আপনার জেঠালি যদি লন্ডন যেতে তো আপনারও আশা ভরসা আছে রানি। ওই ওই বাবা রে, তুমি তো বেটা আমার ফুয়া গো, ফুয়া লাগান নাই নি। এই উপকার তো তুমি করতেই পারো। জয় জয় জয়, এই উপকার আপনি করতে পারেন। আপনার তো অবশ্যই আশা আছে, কইলাম নানি। আর আপনি তো মিডিল ইস্ট থাকেন। আলহামদুলিল্লাহ আমি রাজি আছি, এটার লাগে আকৃত নাই, কোনো সমস্যা নাই। আমারও ইসেন গিয়া মা নাই, আমার বাবা আছে, আমি আমার মা পাইলাম, বুঝছেন? আলহামদুলিল্লাহ। তালই সাহেব, আপনি অনুমতি দিলে আমার বোন জামাই আর বোনদের ভিতরে রুমে নাকি? আচ্ছা দোয়াটা করিলে কাজী সাহেব দোয়া করুক। আল্লাহ আমিন। আল্লাহুম্মা আমিন। তো ওইনে জামাই তোমার লগে তো মাত কথা সবটা আগে মাথা আছে। আপনারা জেলান যেটা কইছেন জানি, আপনারা কত আমি ফালাইছি না। আপনারা কইছেন খাবিলের টাকা নগদ দিতাম, আমি আতে আনতে পারছি না, আমি চেকও লেখা লই যাইছি। ইয়া ইয়া ও আপনারা সময় করে তুলি দিবা বেঙ্গলে। গোসো গো হান গোসো গোসো হান গোসো। ধামান বেটা খুব খুশি হইলাম রে বাবা। আম্মা আপনারা খুশি হয়েছেন, আলহামদুলিল্লাহ আমিও খুশি হয়েছি। আমরা দশজনের লাগে আপনারা দোয়া করবা। তখন কইরাম উঠে যাই, সবে তো বাড়ছে গায়ে যাই কি। জি আচ্ছা যাক আগে আসসালামু আলাইকুম। আপনি কি তা আমার সামনে বলকে ডং করানি? জি না আমি ডং করাম না, আমি যাইতাম না। এ বোন এটা কি তামাতোস? ভাই বোন জামাই, আমার তালেবের বোনের অনেকটা সমস্যা, মতর পরিবর্তন ঘটে। ও কইব ও না করবো, ও কইব ও না করবো। আমি আসলাম তালেবের বোন, এক কাম কর, বিয়া তো হয়ে গেছে, এখন তুমি তোমার জামাই লোকে জামাই বাড়ি যাও। না না আমি যাইতাম না। ও পুত্রা ধামান বেটা, বাবা কোনটা মনে নেই না আমার ফুরিয়ে গোমা লাগানো। হো কইব যাইতেও কইব নাই, খাইলে একটু মতো খাইবাই। কিথা মাত্রা এখানে আমার আব্বা আব্বা খাড়া। ভাইয়া একটা কথা কই আপনারে, আকাশের রং মেয়েদের মন কখন যে বদলে যায় বুঝে যায় না ভাইয়া। বুঝছি তো, এখন তো তাই আমার বিয়া করাবো, আইও আমরা তাইতে তো হইব। ভাই টাইম তো তবির ওই কইতা নাই, টাইম দেখি লড়তা না। বাবা বাতিজা মতন সব গিয়া আপনি তারা বাড়ি ঘর গিয়া ভাঙ্গিলি, আমরা যাই না। আইলা লাইন আমরা যাই না কেন কারণে সব গিয়া বাড়িঘর ভাঙ্গিলে পা বাইরে ভাঙ্গিলে পা যাইতাম না। আমার লাইনের লন্যটা যতদিন তারা রাস্তাঘাটে ফাইলে বুঝে বাজায় জিকাইমু, আমার টেকনিক আমি জিকাইমু। ও আব্দুল টেকা পয়সা এটা কই রাখছিস রে ভাই, কৌশলে একগনি লাগো বুঝছো নি, এটা হলে মতোই টেকনিক। বুঝছি রে বাবা বুঝছি, সকল চলে এক লাইন আর তুই চল আর এক লাইনে। অত্তরে বাবা বুঝিলি তো, সব চলে ডালে ডালে আর মতই মা চলেন ফাতায় ফাতায় বুঝছো। ও বাতিজা খালি পাতায় পাতা থাকলে হইতো না, টেকা গুণ কিলা আনতইব ও মাত মাতো আর নাইলে যে মনাই আর তার মামু আত্মরালি টেকা পয়সা লিয়েই বগি। হবে না হবে না হবে না, টেকা পয়সা টেকনিকে মতই মে আনবা বুঝছো। আমার কথা আবজলেও নে বুঝে বাজাইয়া এই আও বাজাও হয়ে গেছলাই না, ও আফজলের বাড়ি গেছিলাম। বুঝলাম না ভাই, লেসু কাইয়া কাটা সব দিকে টাকা পয়সা লাগে পাগল হয়ে গেলা। দূর রে বা, আমি টাকা পয়সার লাগি গেছি না, আমার কিছু পাওনা টাকা আছে ও গুনতার লাগি গেছি। হবা আউয়ারে খাওয়া দি বুঝে না বুঝছো। আমি দুধের বাচ্চা না, ফিটার খাই না, এখন ভাত খাইয়া বড় হয়েছি বুঝছো। আন্দারে আন্দা তুই আন্দার আইতে দিনে খর দান্দা, দান্দা তো একটা আছে, টেকার দান্দা যাও, তার বাপে যে টেকা পয়সা তুই গেছেন ওইলো দান্দা। আচ্ছা বা তুমি কিতার ভাবনা টেকাটা পাও খোসান? আমি আমার দোকান বাকির পাওনা টাকার লাগি যাই রে বা, নগদে বাকি মমতাজ ভাই বাসিয়া তাতে খাইছিলা 33,000 কয় টাকা রইছে, ও গুনতর তাকদা দেওয়াত গেছিলাম রে বা। ঘুরাইয়া ফেসাইয়া মাইথা লাভ হইতো না না করলাম। যে বেটা 100-200 টাকার উপরে বাজার খরচ আনে না, ও বেটা কত 33,000-এর উপরে। বাবা রে বাবা, হ্যাঁ কি বেইমানি মাত্রায় সব তো বুঝি না আমরা। বুঝি লিছি রে বুঝি লিছি। আব্দুল হইল সুযোগ ভুয়া, ও তার বাপে কিছু টাকা পয়সা তৈয়া গেছিলাম মরার আগে, ওগুন খাওয়ার লাগি কিছু মানুষ পাগল হয়ে গেছে। ও বা তোমরা লাগান আমারে মনে করিও না রে বা,
আমি আমার পাওনা টাকাও পাই। খালি কইরা রেবা কিতা তুমি পাওনা টাকা আমরা কিতা টাকা পাই না আমরা বিবেক বিবেচনা আছে তোমার লান কুফা নাই মিয়া টাকার লাগি তা টাকা বাদ দিলাইলাম না আমরা আমি তো টাকা পাই বহুত টাকা পাই খুঁজি যাই বাড়ির তার আচ্ছা রে বা আচ্ছা রে বা আন্দারে আন্দার তুই আন্দার হ্যাঁ রাইতে দিনে কর দান্দা টাকা দান্দা হে করে আচ্ছা বা আমরা লাইন আফজলের কোন কৌশলে টেকনিক কাটায় টাকা নিতে লওয়া যায় ওখান কো এটা বুদ্ধি তো চাই আমার আর তুই তো আইব আইব নি ভাই আইব আমরা অপেক্ষা করি না আচ্ছা কৌশলে বৌশলে যে চাল্লা খান আমরা বুঝাই বাবারে তুমি নাম আইছো না বেড়া লাগাই দিবে আমি আমার মতো ব্যবহার করি যা টাকা পয়সা উদ্ধার করবো আর কোনো মাছ নাই ডোন্ট টাচ মি হোয়াট আপনার আমি না করছি না আপনি আমার শরীর টাচ করতে না আপনি কোন সাহসে আমার টাচ করলা হ্যাঁ ই কি দেখুন আপনি হইলে কি আমার বউ আর আপনার শরীর টাচ করার তো অধিকার আমার আছে। আপনার মাথার সমস্যা নেই আর আপনি কাবিনের টাকা দিলেছেন তার প্রমাণ কিটা অনুকা আপনার মা কথা শুনিয়া আনি খুব বেশি কষ্ট লাগছে একটা কথা না হইয়া ভাল লাগলো একটা নারীয়ে জামাইর করে বিয়া বইয়া লাল কাপড় পিন্ধিয়া আর বারো ইয়াদা জামাইর করে থাকি সাদা কাপড় পিন্ধিয়া আর আপনি দেখা অন্যরকম আপনি দেখা খাবিনের লাগি ভাগ চুপ এত মাত না যেখান কইছি ওখান করুক আচ্ছা যাও আল্লাহ আল্লাহ চিন্তা করিও না তুমি আগামীতে আমার আগে আমি বৌমারে যে কোনো তার বিনিময়ে ম্যানেজ করে নিয়ে আইব আব্বা তোমার আমি প্রেশারে ফেলাইলাম না না পেরেশানি না আমি বাপ হিসাবে যে তোমার করার আমি করব আর হলো তুমি রাইতো ডাক্তার কিয়া নিজের শরীরটা নষ্ট করিও না কোনো চিন্তা করিও না আমি তো আছি বেটা আচ্ছা আব্বা আমি আর ঘুমাই দিলাম তুমিও ঘুমাই থাক আপনার বুয়ার এক কপাল জি হয় ভাই মই মুরব্বীর দোয়া তাহলে হিসাব খাবিন কিন্তু নগদ জিও তালো হিসাব আমার বোনের নানি যারা দেখিয়া গেছেন তারা নগদ খাবিন দিবার লাগি নানি রাজি হয়েছেন কিন্তু বিভিন্ন কোনো সমস্যার কারণে নানি আমরা মত দিছি না যেহেতু আপনার পছন্দ হয়ে গেছে যদি নগদ খাবিন দিলাই আমরা মা তাক গইছিম জিও বিয়াই আমি কন্যার চাচা যেখান মাতমু আসা আপনি রাজিও কা ইয়াল্লাহ হাই রে বেদনা লগে বিষ আল্লাহ জানুন কিতা আছে তান কপাল বুঝলাম না তাই নাকি খার কপালো গীতা আছে ইকান গীতা কইলা তালই সাহেব তার নাম বেদনা খাইতে কম খায় না খর আর কি যে আপনার ফুয়ার কপাল বালা আলহামদুলিল্লাহ তা আমিও রাজি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া খুশি হইলাম সাবানা বেগম বই রইলে এখানে বেল লেগে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো যাও তুমি যাও ভাই সাহেব আমি আপনার কথা সকলটাও বুঝছি আপনি খালি একলা বিচার লইয়া আইন না দিনের মাঝে নানি 5-10টা বিচার আয় আমি বেটি মানুষ আমি কিতা করতাম পারি আপনি কোনছেন আপনার কিতা আর করতা আপনি তার বউ আপনি ওগু সমাধান করে দিতা ভাই সাহেব আমি একজন বেটি মানুষ আমি যদি সকলটা ঠিক করতে পারতাম তাইলে তানরে আমি কোন দিন ঠিক করিলাম না আপনি দেখি গা বাসাইয়া মাতুন আপনি দিন দিন লোকম দিরা করিও তো মনাই মিয়া ইলা নষ্ট না না ভাই সাহেব আপনি এটা কিতা মাতো আমি কিতা লাগি তানরে লকম দিতাম কোনছেন তাই না আমার কোনো কথা দামও দিন না তাই আমি কিতা করতাম পারি কিতাবা এনাম মিয়া বাবির কাছে কিতা বিচার উচার লইয়া আইছো না ওই বাবা বিশাল লইয়া আইছি ও আমিও বিচার লইয়া আইছি ভাই সাহেব আপনি যাইন কি তাই নাইলে আপনার বিষয়টা আমি আচ্ছা আমার ওখান দেখিও বুঝলাম না বিশু কিতা লাগে আইছি বেচারা আপনি কিতা লাগি আইছেন আমি তো বিচার লইয়া আইছি বিচার খান তো হুনতা হইব না নি আর কত বিচার শুনতাম কোনছেন আমারে মাবুদ গো মাবুদ বিচারের খাম যদি মনাই মিয়ায় করে তে তো একে আলা গাঁর মানুষ আইয়া বাবির কাছে বিচার দিবা যা বুঝার আমি বুঝি লইছি আমার ইগর আর তাকে হইতো না আমি আজকেই বাপর বাড়ি যাইম না 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 তুমি বাড়িতেই যাইতা কি এখানে তুমি বাড়ি থাকতাই গাঁও থাকতাই মনাই বাড়ি থাকতো গাঁও থাকতো আমরা লাগান মানুষ গাঁও ছাড়িয়া যাইতো কি ইয়াল্লাহ ও ভাই সাহেব আপনিও দেখি বিরক্ত কি তো হইছে একটু কইবানি কিতা হইছে না ওখান জিকাও বাবি গো কিতা হইছে না ওখান জিকাও হকলেও জানুন গাঁর হারা মানছে জানুন আমি অলি মিয়ার লগে উঠতাম বইতাম চলতাম আমার যুক্তিতে অলি মিয়া মানে অলি মিয়ার সব খাস খাম আমার যুক্তিতে হইতো ওখন কিতা হয় অলি মিয়ার খান্দাত বিরতে দেয় না মনাইয়ে আমি যেই মোটামুটি অলি মিয়ার খান্দা বাই বিরতাম চাই হাতাইরে বান্দা ভালাই দে মনাই মিয়া ওখানে আমি করতামটা কিতা ভাবি ওখান তা কৌসায় ও আল্লাহ
ইনো আমার জামাইয়ের দুষ্কিতা অলি মিয়া তানোর দ্বারে কাছে আপনারে বীরবার দেন না আমার জামাইরে দিকে হকলে দুষন আমি কোনটা বুঝি না নাহলে বুঝার কিচ্ছু না অকল দূর আমরা বুঝি লাগছি বুঝি লাইছি বেজাগাত আমি বিচার দিলাইছি বাইসে বনব কিটা আপনার অভাব কিতা আমি কোনটা বুঝলাম না যে সুন্দর পাঞ্জাবি লাগাইছেন সারা খাবারও তো দিকে নতুন 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 একবার মানে দেখলাই নানি ফিটফাট ভিতরে সদরঘাট মানুষরে বুঝাইতাম পারি না রে এখন আমি কিতা করতাম বুঝি না সববার আমার উপরে ঝামেলাইতা ভালো লাগে আচ্ছা আমারে মারতে দাও সবার সপ্তাহ হই মনে হ্যালো আসসালামু আলাইকুম আমি মিম হইরা আমি তো এবারে নিরাশ হয়ে গেছিলাম আমি মনে করছিলাম আপনি আর আইতা না আমার জীবনে কোনোদিন ফিরিয়া আপনি আমার স্বামী আপনার হতা তো আমার মনে হইব আচ্ছা আপনি যদি কিছু মনে না করেন তাহলে হয়টা কথা হইতাম আসলাম কিতা হইতা চাইরা খোকা কোনো সমস্যা নাই আমার আব্বা ব্যবসা করতাম তাইনোর ব্যবসা লাগে 10 লাখ টাকা লাগে তাই না আপনার আব্বা আমার আব্বা নাইনি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি ব্যবসা একটা ব্যবস্থা করিয়া দিলাম আর ইমু কাজে আপা আটকে রয়েছেন টাকা লাগে লন্ডন দিতে পারে না কিতা কইলা পয়সার কারণে আমার জেঠারি লন্ডন যেতে পারে না ও আচ্ছা আর কত টাকা বাকি কত টাকা দিয়ে আঁকতেছিল আপনারা ও আচ্ছা সমস্যা না আমি সব টাকা দিমু আমার জেঠালিরে হইন জানু তাই লন্ডন যাইবা কোনো সমস্যা নাই আম্মাই কিতা কইরা ও সোনার কথা আমি বলছি না আমার মনে আছে আমি দুবাই তখনও মাতিছি এক সোনার দোকানও আমি যদি কেউ যদি 150 আউরা পাই তাহলে সোনা পাঠাইব না আমার লাগে মোবাইল খেয়ে যাবে ও ও যে বাই ও আইফোন আচ্ছা সমস্যা নাই আমি আইফোন দিব না তান্ডে কোনো প্রবলেম নাই আসসালামু আলাইকুম বিয়া হিসাব তা খবর ভালো আছেন নি ওয়ালাইকুম আসসালাম আর কেউ বেআই দেখুন আপনার মতো বাটফার হলতের লগে আমি খেসি করতাম না বুঝলাম না বিয়াই ইটা কিতা মাতই আমি কিতা করাম আপনি বালা হইতে বুঝলাম এখন আমার ফুয়ার লগে বিয়ে হয়েছে না আর আপনার ফুইতে কিতা করতে টেলিফোন করে আমার ফুয়ার লগে টাকা পয়সা লেনদেন আরম্ভ করছে বালা দাও কা আসসালামু আলাইকুম হ্যালো 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 আল্লাহ বিয়ে তো রাখি দিলা দেখা ওই সব কি তো হইছে বা কিছু হইছে মানে বিয়াইয়ে গুছাবারি ফোন রাখি দিছে কোন বিয়াই কোন বিয়া বুঝছো না নি না ও যে দিন এক লন্ডনে আমার ফুলিরে দেখিয়া গেছে তারা বুঝি লাইছে আমরা যে খাবিন লইয়া ব্যবসা করাম হইব বহুতর লগে তো বিয়া ঠিক করাইয়া খাবিন লইয়া বিয়া ভাঙিলছ হইব নানি ওটা কোনো গিয়ে হইব হতায় আছে নানি চুরর 10 দিন সাউধর 1 দিন বিশে রে বাবা আমার সারা শরীর জ্বলি যায় বুঝছো তুই আমরা তো বুঝি না আমরা চাই আসে যে ডিম পারে আসছে জবর সারা ডিম একলগে লইয়া ইতাম কিন্তু কোনটাও মিলে না লাস্টে আই রে আই ইয়ার ও কি খবরটা তারা কইলো কে কইছে হ্যাঁ আপনি সারা কইবা আমি কিতা করলাম আমি তো বালা মনে করিও গেছিলাম সে জানিয়া বলছি তার ভিতরে যে সদর কাঠ আর বাইরে বিটপাট বালা করলো কে আল্লাহ আর বাদ করলো কে অমুকে গট্টকে আমি জানিয়া বলছি না রে ভাই বেশি বাতি দেখা মারাইবা তুই বাড়াইছ বুঝছি আর দাদা খালো কইবা চাচা আইছো নিবা ইয়া আল্লাহ বাতি জোরে উঠাইছি কিতা বেটা ছিল লাগানো বা উড়িয়া যাও উঠানো লামি যাও কেমনে গেলা এবার কেমনে আল্লাহ তাকানা রে আচ্ছা ভুল আমার কথা আমার হোর বাড়ির মানুষে আমারে ফোন দিয়া কইলো আমি দেশও আইলে আমার বউরে তারা দিলাইব ও না তাড়াতাড়ি আইলাম দেশ হাই রে হাই খাম কেমনে হইব অনু মাতিয়া তুই দেরি করলে বেশি বাতি বেটা আই ওটা লাগা আমি গটক মন দাদা ওই সেই নো গান গাইছে আই বিয়া ফাইনাল করি আমার জীবনের হইলা ঘটাই বুঝছেন ও একটা জায়গার মাঝে বেকুর হইলা খানো খা মাতিস তোমরা রইলে লম্বা মাত ড্রাইভার হলো রই এক দূর লম্বা মাত মাতিয়া যে সাকানো নিয়ে তোমরা গাড়ি চালাই আল্লাহ আর যে কত চেয়ার বইমু বইতে তো নাই সে হাই রে বেদনা লগে বিষ বুঝছে বন্ধ কর এই ওগুলো হইয়া দাও ইনো তাতো না মেহমান আইয়ালে এই মেহমান আমার বাদে যদি তোরে মনে দেখুন আনি একবারে খান করে ফাটাইলি পাইছি না আমি আরি না তাহারাম না
ইটা বেদনা লইতো কে যাও 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 ইরা যাও, বিয়া যাও, মানে না লইয়া করো যাও অত লেট করেন কেন বুঝলাম না অনুকা আমার কথা মতন ধরুন আপনারা চলুন লাভবান হইবা আর আমার কথা শুনুন না তোরা দিচ্ছেন তে লস হইব কিতাব ফোন দিলা কইলা মেহমান আইরা ফোন দেখি তুমি তাইলে সব দেখি গেল আইরা আইরা মেমনে ও তাইছো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আইকা আসসালামু আলাইকুম আই বনা চেয়ারের দিকে আমি নি হতে তো আইও না আইও তোলা তো ইয়ন তোলা তো বড় ও বুঝু বহলাই কোন বিপদে হলাইছে আপনারা ভালো আছেন নি? জি জি আপনি ভালো আছেন নি আপনারা তো আর আমারে বালা থাকতে দিলা না ফুয়ারে বিদেশ থেকে আনাইয়া বিয়া করাইলাম ফুয়ার বউ দেখা লাগে কিন্তু আমার ফুয়ার বউ আপনারা একটাই রাখিলা আমরা একটাই রাখছি না ইনো মতর তোলা সমস্যা কন্যা বেটে সিদ্ধান্ত নিতে পারে না যাইতো না যাইতো না যে বেটি যাইতো জান না আমরা কিতা জোর করে দিলাই মনে বুঝলাম না আপনারা দেখি সময় সময় মত বদলাই আপনারা বলে আমার ফুয়ারে ফোন করিয়া খবর কইছেন হে দেশ আইলে দেশ আইয়া যদি আপনারা কাছে আইয়ে আপনারা তার বউ দিলাইবা ওখান থেকে আপনারা আর রহমাত পাতই ও যে আমার ভাইয়ে কইলো মতর সমস্যা আমার ফুড়িয়ে একবার আইলে কয় যাইতো একবার হইলে কয় যাইতো না ও নৌকা মুরব্বী তারা আর কইনা বেটি আমার ফুয়ারে ফোন করাইয়া আনাইলো এখন তারা উঠিয়া কর তারা আর ফুড়িয়ে বলে মত করেন না আপনারা খুব কাজের কিতা কইতা ওটাই ভাই আমি কিতা মারতাম আমি তো নিজের চৌকেও দেখলাম আমি কোনটা বুঝলাম না এখন দেখা যায় আপনারা আইনের বিরুদ্ধে মাত্রা একজন মানুষের মতর বিরুদ্ধে মাত্রা এখানে একজন মানুষ যাইতো চান না তারা কিতা জুড়ে নিবা কিনি নৌকা মুরব্বী তাইর মতর বিরুদ্ধে নেওয়া ইগো আইনানুক পাবেন আপনারা শাস্তিযোগ্য অপরাধ করিলিরা কিতা কইলা আর আপনারা যে অতদিন আমার ফুয়ার বউটা একটাইয়া রাখলা এখানে আইনের চকুত কিতা করা যায়নি ভালো কথা আপনারা যদি আপনার ফুটি দেন না তে আমরা আইনের আওলা লই মনে গিয়া ওই 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 ঠিক কইছো আমরা আইনের আওলা লইমু মামলা দিব অকলটির উপরে বুঝবাইবো আব্বা মিম রাজি হইছে তার লগে যাইতো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ তো দেখো যাই একবারে সহজ সরল বিষয়টা আপনারা গুলা ডাকুন না এই বুড়িরা আপনারা একটাইয়া রাখুন বুঝছেন আপনারা একটাইয়া রাখুন ও বুড়িরা হোকা রেডি হইছো হাই রে বেদনা লগে বিষ হ্যাঁ এই তোর আর কোনো কাম নাই নি জরুরি একটা কাম হইয়া তুই তুই বেদনা তুলিলে কেন করে উঠে যা রেইরা সব বেদনা টানটা না দুষ আমার উপরে যাও মরার আগে তোমার বেদনা কমতো না এই তোরা জেলা কইছি বুঝছস না বলা মারতে মোবাইল লাগা মোবাইল দিলা রা কলটা দিলা ও ভাই সাহেব তুমি আমার এই গায়ে দেওয়া লাগতো না তোমার দেখি জ্ঞান বুদ্ধি আমার বেশি আছে ধ্যান করো আবার বেশি মাত্রে নিজের বাদ দিলা কোন দিলা ভাই সাহেব আমি আপনারে কিতাও কইতাম কইলে কিতা আপনি ঠিক থাকবানি এই উয়া করিস না আমার টাইম দে গুছা খরচ কিতার লাগে ও বাবা বইনের জামাই শুনো রে ভাই আমার বইনে সাফ সফা না করছে তোমার সংসার আর করতো নাই তো ইন্টার নয় এখানে নাই হ্যাঁ ইটা কিতা কইল ভাই আমি তো আপনারা সব শর্ত পূরণ করলাম তাইলে কিতার লাগি কোন কারণে তাই আমার লগে সংসার করতা না কই না মাতো বাবারে আমি তোমার হোর হইরাম আমার ফুড়িরে বুঝাইতে রে বাবা কম বুঝাইছি না ফুড়িয়ে তোরে বাবা খোর সংসার করতো না তুরে বাবা দেও মাতো ও দামান আমি কন্যার চাচা কইলাম মানে তোমার চাচা হোক মনে হয় রে বাবা তোমার লগে এই সম্পর্ক বেশি দিন টিকতো নাই কারণ ফুড়িরে বুঝাইলাম ফুড়িয়ে কোনো অবস্থাতেও মানেন না হ্যাঁ কিতা কিতা হন ভাই শুনক আমি কিতা কই আপনারা মাত কথার আগা করি আমি কিচ্ছু বুঝলাম না আমরা বুঝলাম ওইলে ফুড়িয়ে তো মানেন না বাবারে আমি তোমার ঘরে বলি শোয়া পাইছিলাম রে বাবা তোমারে বুঝছেন না কিন্তু আমার ফিরে মনে হয় তোমার ঘর কানা করতে না হ্যালো ও ছোট বইনের জামাই সবার কথা তো শুনি লিছ শেষ কথা শুনো লগে নানি তালকনামাটা দিও আর লগে খাবিন দিলাইও বুঝছো নি রাখি দিলাম বালা থাকো হ্যালো হ্যালো আব্বা ও আব্বা মন্তাজ স্যার একটা ফোন লাগাও চাই ও তো তা মাথা দরকার কি তারে বাবা বাট্টি করলে না খাঞ্চি জেলা কাটে বাট্টি করে খাবো ওলা বাট্টি করতে হয় বাবা তোমার এনে কইছ সকল মাথা মারতাই না তোমার লগে আমরা স্ট্যাটাস হর যায়নি তো কত মাথা কিতা লাগে স্টার্টেটাস বেটা হ্যাঁ মতই টেকনিক আগে দিব দিলে ওই তো আর কেউ করতে নাই তুমি তাই খালি হল হল কামত আর এই বাড়িত মনে হয় দেখার আমি উনি আমি সারা কোন তো উত্তর হয়নি
আমি ছাড়া তো কোনো জিনিস উদ্ধার হইতো না। বাবারে বাবা তুমি তোমার উদ্ধার না লইয়া থাকো, আমরা উদ্ধার করা চাইছি না, বুঝছো? আমি তো উদ্ধার করাও লাগবো, ই বাতিজিরে কোনোখানে দেওয়া লাগলে আমিও দেওয়া লাগবো। বাবারে বাবা তোমার খুব বেশি বুদ্ধি। কালাই সাহেব ও মানুষটারে খোঁজাই হরিয়া যাইতো কি ভালো লাগে না দেখলাম, হ্যাঁ? আমি ওই জায়গাটা উদ্ধার ওইটা করতে হয় না, বুঝছো? মতো ইয়া তোর মিয়া বেশি মাতিও না কোনো মুখ বন্ধ রাখো। তুই আর মাতিস না, সব ঘন্টার লোক উঠিলি তুই আর মানুষ পাইছিলে না। আমার ফুয়ারে আর আমার কোন জায়গায় পাঠাইছিস? কিতার মাঝে বেড়া লাগিয়া লাগে সপ্তাহ হইলো মেলে হয়েছিল। কিতার লাগিবা ভাই কোথায় তোমার ফুয়ার বই তারা আটটাইয়া রাখলোই। ও হয় না লাগি দিতা ভাই আমার লোকে আমার দরে মাথায় আল্লাহ রে আল্লাহ আল্লাহ। বাঁচতে না বাঁচতে না এমন দাস ওটা আপনি ওলি মিয়া ওলি মিয়া যে সাকানো বই দিতা ও ভাই বাড়ি যাও। যে সাকানো খবর তুই রাখো কেন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আই করে দি না করে দিই না যে তাবা তারা নখালাই যাবত এ বেদনা এ সিয়াল লিয়া রে। আরে আমি আর কিতা করতেছি আর নখালাই যাবত ডার লাগাই যায়। ও ভাই দেও রে বা আল্লাহ আপনার লোকে মাতিলেই আমি একটা জিনিস বুঝলাম না। আমার ফুয়া আমি বিয়া করাইলাম, আমার ফুয়ার বউ দিলেই তা আপনারা কিনা লাগে একটাই রাখলাম। আসলে দেখ বিয়াই সাহেব আমার ফুড়িরে বুঝাইরাম, ফুড়ি তো যাইতো চান না, কারণ হলো ফুড়ির তো বয়স কম। এরে নৌকা বিয়াই ইনো তো কাহিনী করার দরকার নাই। আইডি কার্ডও ফুড়ির বয়স 18-র উপরে আছে, ও তো কাহিনী এখানে করেন। আমার ফুয়ার বউ আমার বুঝিয়ে দৌকা, আমি আমার বাড়িতে লিয়ে যাই। দেখো কাতালই সাহেব আইডি কার্ডও আমরা বিয়ার লাগে বয়স একটু বাড়াইছি, আর যে বাটে আপনারা চিল্লা করা ইনো আপনারারও সম্মান যাইব আমরারও সম্মান যাইব। হ্যাঁ ইটা কিতা মাতুন আপনারা? ইটা বিষয় তো আগে আপনারা কেউ মাতলা না। বিয়াই সাহেব আমার কটা দিন সময় দোকা, আমার ফুড়িরে বুঝাই বাজে দেখিনি দিতাম পারি। ও এক মাত মাতলা আমার ফুয়ার ছুটি তো শেষ পর্যায়ে, এখান খালি কইলে হইব না। তখন আমি কিতা করতাম? এখন হইল গিয়া আপনারা বুঝাই বাজাইয়া আমার ফুয়ার লোকে বেঠিয়ে দৌকা। আপনারা দেখলাম কোনো অন্যায় মাত্রা। আমি ফুড়ির সম্পর্কে চাচা, আমরার ফুড়ি কিতা আপনারা জোর করে নিবা কিনি? বিয়াই কিতা মাত্রা আপনি মনে হয় আমার হুমকি দিলেইরা। আমি কোটাই মিয়া যাবে পুরানা গুন্ডা, আমার সহজ সরল ফুয়ারে তোমরা ঠকাইছো, সোনা দানা সব তা নিয়া এখন বেলকির মাত মাত্রায় এর ফল তোমরা এখন পাইবে। আজকে এনে একটা বাটফারির সমাপ্তি ঘটে। জিও চাচা যেহেতু সব এখানে বইছই তাহলে সবে শুনিয়া দক্কা। তারা বিয়ার বাদেও আমার কাছ থেকে খাবিরও সব টাকা নিছে গিয়া। এর বাদে আমি বিদেশ গেলাম, আমার কাছ থেকে আরও বুঝাই বেজায় টাকা পয়সা নিছে। এখন আবার তারা উঠিয়া কর তারার ফুড়িরে আমি বিদায় দিলাইতাম, আবার বলে আমি তারার খাবিরও টাকা দিয়া দিতাম। ও কিতা কবা কেন আসানি? ওই বাবা ঠিক আছে এরে কোনো বিয়ার বাদেও তারা ফুসলাইয়া ফাসলাইয়া আমার ফুয়ার কাছে খাবির নিচে কি। এখন আমার ফুয়া আর কেন হইছে না, এর বাদে বিদেশ যাওয়ার বাদে তো অনেক তা দিল বুঝছেন। এখন পর্যন্ত তো আমার ফুয়া খোয়াত নাই, ওখানে না শুনলাম আমি। ইয়াল্লা 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 আমি কত দৌড় দৌড়িছি আরে কটাই ভাই ই কর্মকাণ্ডর লগে যেগুন যেগুন জড়িত খাবিন ব্যবসায়ী সকল ইটা অকল টিকা টানার দেওয়া দরকার। টানার যা পুলিশে বান্ধে হান্দাইয়া দেখ বাড়ি কম বললো। দেখৌকা ইটা কোনটা ব্যাপারে আমি কিন্তু জড়িত না, ইটা তারা জানে। ভাই সাহ মিশা মারছো না, সব তার মূলইলাই তুমি। এই বেশি মাতিস না, এটা তোমরা জানো। ও হুনুকা গিয়ার করে দুষাদুষি করে। এরার মতো কিছু মানুষ আছে না নি এই বিয়ার নামে খাবিনোর ব্যবসা শুরু করছে বুঝছেন নি। এরা দেশ এবং দেশের মানুষের লোকে প্রতারণা করেন। খালি মানুষ নয় বা আমিও তো নয় বা নানি আমার লোকে প্রতারণা কত দৌড় দৌড়াইছি আর ওখান বদনামি আমি নিজেও। এরে হুনুকা আপনারা কইরাম ইতারে আইনের আওতায় যদি না নন তে আরো বড় চক্র হইয়া খাড়াইব। ইতার একটা চক্র আছে। আচ্ছা কোটাই ভাই এখন তুমি কিতা চাই? আমি চাইলাম এই ফ্যামিলির লোকে আমি আর সম্পর্ক রাখতাম না। এটা হলটি পাঠানো যাত লোকে আমার সম্পর্ক রাখার দরকার নাই। এখন আমি দরকার লাগে আমি আর একবার দেবো। আপনি আপনার এই হাজি সাহেবের হোক ওটা দেশেন ভাইরা কিন্তু আল্লাহ আসমান জমিনে কাফের আল্লাহ গজব করবো গজব করবো গজব করবো আল্লাহ টাটা করবো তুমি না মারতাম না আল্লাহ আল্লাহ ও ভাফি টাকা কিনে না করবা